ছেলেকে দিয়ে দিয়েছি বিস্কুট, ছেলে ফ্রেশ হয়ে গেছে। 7টা 25 বাজে। তো ছেলে দেরি হয়ে গেছে আজকে উঠতে। আমি উঠেছিলাম মাঝে, তখন কটা বাজে 5টা 20-25 নাগাদ। উঠে আবার বাথরুম করে আমি শুয়ে পড়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। সাড়ে 6টার সময় অ্যালার্ম বেজেছে, তো ওকে ডাকলাম। তো আমি যেহেতু ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছে, তো তাড়াহুড়ো লেগে গেছে। এখন আমিও ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হয়ে গেছে। তো চলুন, ওর আন্টি আসবে, ও খাক, খেয়ে পড়তে বসুক, আমি আবার পরে আসছি। চলুন, চলো বাবা গুড মর্নিং বলে। জলদি উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, সে তো অনেকক্ষণ আগেই। ছেলের আন্টি চলে এসছে, অনেকক্ষণ ছেড়ে দেবে একটু পরে। মাসি এই মাত্র ঢুকেছে। রান্নাঘরে গিয়ে খাবার জলটা বসিয়ে দিলাম, দুধ চাল দিতে বসিয়ে দিয়ে এসেছি। ছেলেকে পাউরুটি করে দেবো, আজকে একটু মাখন পাউরুটি করে দিই। রোজ রোজ মুড়ি চানাচুর ওরও বেচারা খেতে ইচ্ছা করে না, তাও তো খায়, কিছু বলে না। আমার ছেলের এই দিকে একটা জ্বালা নেই, যা দিই তাই খেয়ে নেয়। বরঞ্চ ভালো কিছু টিফিন দিলে নিয়ে যেতে চায় না, সে তো জানেন বন্ধুরা খেয়ে নেয় বলে। তো আজকে ভাবলাম একটু পাউরুটি করেই দিই। তো চলুন, ও উঠে ও যাবে স্নান করতে, ততক্ষণে আমি এইদিকে কাজগুলো সারি। তারপরে একটু চা করবো, চা খাবো। বসিয়ে দিয়ে এসেছি, জলটা দেখতে হবে, তাড়াতাড়ি করে যাচ্ছি তাই। তো চলুন, এই দিন তো শুরু হলো। আর রোদ্দুর উঠেছে আজকে, বেশ ভালো কড়া রোদ্দুর। গরমটাও সেরকমই দেবে মনে হচ্ছে। তো যাই হোক, দুদিন তো বৃষ্টি হলো, তবু গরম কিছু কমেনি, গরম সেই একই রকমের রয়েছে, ভ্যাবসা গরম। তো চলুন, আর কথা বাড়াচ্ছি না, এখন ওখানে গিয়ে কাজগুলো সারি, পরে আসছি। রান্নাঘরে চলে এসছে, এখানে জলটা ভরতে বসিয়েও দিয়েছি। মাসি তো চলে এসছে বললাম, দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর ছেলের টিফিনটা করে দিচ্ছি, আর ঠান্ডা হতে একটু সময় লাগবে, যেহেতু মাখন পাউরুটি করে দিচ্ছি। ও সবসময় তো আগেও বললাম মুড়ি নিয়ে যায়, তো যা গিয়ে চলুন, আমার জন্য এনেছে, আমিও একেবারে পরে খাবো। আগে একটু চা খাই, চা না খেলে ভালো লাগে না। চা দিয়ে 2টো বিস্কুট খেলে না মাথা টাথাগুলো ফ্রেশ হয়ে যায়। তো সকালবেলা চা খাবার, সারাদিনে একবার চা খাই, তাহলেই হয়ে যায়। তো চলুন, এদিকে করে নিয়ে তারপর ছেলে উঠলেও যাবে স্নান করতে। মাসির ওই দিকটা বাথরুমটা হয়ে যাবে, তাড়াতাড়ি করে আজকে এসছে। তো চলুন, গতকাল যেহেতু দেরি করে এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আদা আজকে আর দিইনি, চিনি দিয়েছি শুধু, আমি আর হাজব্যান্ড খাবো। আর এখানে তো খাবার দরকার হয়েছে, আগে বলেছি দুধ জাল দেবো, মোটামুটি হয়ে গেছে, একটু হলেই বন্ধ করে দেবো। চলুন এটা একটু ফুটো, চা পাতা দেবো। মাসির জামা কাপড় কাঁচা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটো। দুধ জাল দেওয়া হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। সকাল সকাল এই কাজগুলো করে নিলে না শান্তি, ছেলে খেয়ে তারপরে দেখতে পারবো। তাই উঠতে একটু দেরি হয়ে গেছে, 8টা 25-এ উঠেছি, শুয়ে পড়েছিলাম তখন। তো চলুন, চাটা ঢালি। চা রেডি, চলুন চাটা খাই, পরে আসছে এবার খাবার। মাংস দিয়ে ভাত মেখে নিয়েছি, আর গতকালই তুলে রেখে দিয়েছিলাম, ছেলে খেয়ে যাবে বলে, যেহেতু জানেন একটু মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে, আমি খাইয়ে দেবো। আর এই যে মুখটা রং কেন ভাল লাগছে না তোমার? কোনো দিনই ভালো লাগে না। চলো খেয়ে নেবে, খাওয়ার নাম হলেই তোমার তখন মুখ এরকম, স্কুলে যাওয়ার আগে এরকম হয়। চলো, তো চলুন, তৈরি হয়ে গেছে, এখন 9:45, দেখাতেও পাচ্ছি না, হ্যাঁ 9:10 বাজে। তো খাইয়ে নিই, পরে আজকে তৈরি করে দিই। রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এইদিকে আলুটা কাটছি, আলু সেদ্ধ করব, আর চিংড়ি মাছের ঝোল তো রয়েছেই, আর কিছু করব না। রাত্রির জন্য তো আমার মাংস রয়েছেই। তো আজকে রান্নার চাপ অতটা নেই, তাই জন্য ভাবলাম আলু সেদ্ধটা বসিয়ে দিই। আর দুটো আলু কাটছি, কারণ কি ছেলের জন্য কালকে রেখে দেবো। যদি মাংস রাত্রিবেলা থাকে ভালো, যদি না থাকে তাহলে ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাবে। কালকে যেহেতু নিরামিষ, আর কি করবো, কালকে দেখি কি রান্না করি, সেটা আবার নিরামিষের দিনে আবার চিন্তা হয় কি রান্না করব। তো চলুন, কোটাকুটি কমপ্লিট। ওর কাকুকে ফোন করা হয়েছে, ওর কাকু বললো একটু দেরি আছে আসতে। তো এখনও 10টা বাজেনি, বাজবে। তো তাড়াতাড়ি করেই আমি কোনো রকমে তাড়াতাড়ি করে করেছি বলে হয়ে গেছে আমার ছেলে তৈরি। তো যাই হোক, চলুন এদিকে ভাতটা হতে থাক, ভাতটা নামাবো একটু পরে। তো আমি আবার পরে আসছি, ছেলেকে স্কুলে পাঠাই। বেরিয়ে যাচ্ছে এখন স্কুলের জন্য। আমি ওইদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ওকে তৈরি করেই তো দেখলেন করছিলাম, তো করা হয়ে গেছে। ছেলে বেরিয়ে গেছে, তাও প্রজেক্টের কাজটা নিতে ভুলে গেছিলো, ওটার জন্য একটু দেরি হয়ে গেল। ওর কাকুর গাড়ি চলে এসছে ভেতরে, দেরি হয়ে গেছে দেখি। তো যাই হোক, চলুন, ও চলে যাচ্ছে। আর রোদ্দুরটা দেখেছেন, ঠাটা পড়া রোদ্দুর, আজকে যা গরম দিয়েছে। আর দুপুরবেলা যে কত গরম দেবে তার ঠিক ঠিকানা নেই। যাক গিয়ে চলুন, আমার এইদিকে কাজ তো হয়ে গেছে, শুধু একটু আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে মাখবো, আর আমার একটু পাউরুটি করবো, পাউরুটি খাবো, আমার এত খিদে পেয়ে যায়। তো চলুন, এদিকে হয়ে গেছে, ছেলেটা চলে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আজকে যেতে চাইছিল না, আমি বললাম না চলে যাও, বাড়িতে থাকলে হবে,
তো চলুন পরে আসছি। জল খাবার করে নিয়েছি, পাউরুটি, মাখন দিয়ে পাউরুটি। অনেক দিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আর আমি একটু চিনি, নুন, গোলমরিচ সব রকম মিক্স করে খাই, খেতে আরও ভালো লাগে। ওই যেমন আমি চাটুতে সেঁকে নিয়ে মাখন লাগাই, মাখন লাগিয়ে চাটুতে যেমন ছেলেকে করে দিই, সেরকম তো করি না জানেন। তাই ছেলে বেরিয়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। রান্না তো বলতে গেলে অলরেডি হয়েই গেছে, শুধু আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে মাখবো, ওটা হলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, ও এসে পুজো করে খেয়ে দিয়ে বেরোবে। আর চিংড়ি মাছের ঝোলটা আছে, এটাও বের করে রেখেছি, তো চিংড়ি মাছের ঝোলটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর রাত্রে তো মাংস আছে, তো চলুন খেয়ে নিই, পরে ঘরে চলে এসেছি। কোটাকুটিতে বললাম আগেই করে রেখে দিয়েছি। তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তারপরে শুকনো লঙ্কা বের করে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজেছি। ভেজে যেমন নুন দিয়ে মাখা হয়, নুনটা দিয়েছিলাম হচ্ছে ওই আলুর মধ্যেই দিয়ে ভালো করে মেখেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর মাছের যে ঝোলটা ছিল চিংড়ি মাছের, সেটাকেও গরম করে রাখছি। আমার হাজব্যান্ডের তো পুজো বলতে গেলে শেষের দিকে, ও খেয়ে বেরিয়ে যাবে। তো এই যে এখনও মাখা হয়নি, মাখছি। আমাদের ভয়েস এবার পরে দিচ্ছি বলে তাই বললাম। ভাত তো আগে হয়েই গেছে, মেঘলা করেছে, আবার আকাশটা দেখছি সকালবেলা থেকে বললাম না রোদ্দুর দিয়েছে, এখন আবার দেখছি একটু হালকা মেঘলা করেছে। এখন একটু জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভালো, নাহলে যে কী প্রবলেম হয় বুঝতেই তো পারছেন। তো যাই গিয়ে ঠিক আছে, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে বললাম আগে মানে এত রান্নার চাপ নেই আমার, হয়েই গেছে, তাও টুকটুক টুকটুক করে অনেক কিছুই হয়ে গেছে। তো এবার চলুন এবার যাই ঘরে গিয়ে বসি, এত গরম লাগছে আর পারা যাচ্ছে না। এই যে এই চিংড়ি মাছটা একটু জল দিয়ে একটু নুন দিয়ে জিনিসটাকে করতে চলে আসলাম। এই যে আলু চোখা আর এই চিংড়ি মাছের ওই কচু দিয়ে সেদিনকার ঝোলটা। হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। চলুন 2টো বাজে, এই যে 2টো বাজে। তো আলু চোখাটা বেশ ভালোই হয়েছে খেতে, আমার হাজব্যান্ড বললো। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, এটা গরম করে খাই, আর ছেলের জন্য রেখে দেবো, পরে আসছি। গুড ইভিনিং, এখন 2:40 বাজে। খাওয়া দাওয়া সেরে 10 মিনিট হয়েছে উঠেছি। খুব ভালো খেয়েছি, আলু চোখা দিয়ে আর এই ঝিঙে দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে ঝোলটা করেছিলাম, খুব ভালো লেগেছে। আর আম খেলাম, তো আমটাও বেশ মিষ্টি ছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আম তো শেষ, এবার চলে যাবে, উঠে যাবে, মনটা তাই খারাপ হয়। আমটা তাও থাকলে কি, মানে যদি কিছু রান্নাবান্না নাও থাকে, আম দিয়ে মুড়ি দিয়ে বা আম দিয়ে দুধ ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। আমটা চলে গেলে না মনটা ভীষণ খারাপ লাগে। তো যাকে ঠিক আছে, বৃষ্টি পড়ছে এখন। জামাকাপড় তো অনেক আগে তুলে নিয়েছিলাম, তারপরে রোদ্দুরও উঠেছিল, আমি আর বাইরে দিই। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই। ছেলে আসবে আস্তে আস্তে 4:30, তখন আবার আমি সামনে আসছি। চলুন এসছি। ঠিক আছে, ক্লাস আছে, চলো। প্রজেক্টটা দেখেছে? কবে দেখবে বলেছে? তো ঠিক আছে, চলো জামা কাপড় ছাড়ো। ক্লাস হয়েছে তো সব? খাবার বেড়ে নিচ্ছি আমি, এটাতে একেবারে মেখে খাইয়ে দেবো, আর এটা গরম করে নিচ্ছি। তো চলুন খাইয়ে দিই। না বাবা, খেতে হবে, খালি গায়ে আছে তাই দেখাতে পারছি না ছেলেকে। তো চলুন খাইয়ে দিয়ে তারপর আমি একটু শোবো। ছেলে দিদি শোবে, নাহলে পড়াশোনা করবে। দিদি বসে গেছেন, দেখতেই পাচ্ছেন। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 7:10। কারণটা, মাসি আজকে ঠিক টাইমে এসছে। আজকে তো রুটি করাবো না, রুটি মাসিকে বারণ করে দিয়েছি, কিন্তু ছেলে বদমাশি করছিল। ছেলে আমার কাছে বকা খেয়েছে, খুব ভালো রকমই বকা খেয়েছে। তো স্টুডেন্টরাও চলে এসছে, পড়তে দিয়েছি, পড়ছে, লেখালেখিগুলো কাজগুলো করছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেল। তো চলুন আমি পড়াই, আর ও পড়বে। ওর আন্টি তো এখন আসবে না, আমার কাছেই পড়তে বসবে। তো আমি আবার পরে আসছি। চলুন নাও দাদি করে সন্ধে দিয়ে নাও। দিদিকে পড়াতে বসেছি, মাসি তো কাজ করে চলে গেছে, আর রুটি তো আজকে করানো হয়নি জানেন। ছেলেকেও নিয়ে বসে পড়েছি, সন্ধে দিয়ে নিয়েছে ও। এখন 8টা বাজতে চলো, দেখতেই পাচ্ছেন। ও আগে সংস্কৃত বলছে, সরি হিন্দি করছে। আর ওদের পড়াশোনা করতে দিয়েছি। একজনকে তো এই যে সামনে রয়েছে, তাকে তো পড়া আমি মুখস্থ করাচ্ছি কবিতা। আর যে নতুন স্টুডেন্ট, সে মতো কাজ দিয়েছি, সে কাজ করছে। তো যাই হোক, পরিয়ে নিয়ে তারপরে জামা কাপড় ভেজাবো। আজকে তো আর গ্যাস পরিষ্কার, এখন আর গ্যাস পরিষ্কার করতে হয় না, ভালো করেই মাসি কাজ করে দিয়ে যায়, মানে গ্যাস পরিষ্কার রুটির মাসি করে দিয়ে যায়, তাই জন্য আর করতে হয় না। আগে তো দেখতেন রোজ করতাম। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। অনেকটাই রাত্রির করে আসলাম, এখন বাজে পাক্কা 9টা। আমার হাজব্যান্ডে চলে এসছে, 10 মিনিট হয়েছে। মায়ের একটা ওই অম্বলের ওষুধ, যেটা আমি হোমিওপ্যাথিক থেকে খাই, অম্বলের ওষুধটা এত ভালো দেয়। আমি মাকেও একবার দিয়েছিলাম, তো মায়ের খেয়ে, মানে আমার বাবা মা সবাই খায়, এত ভালো ওষুধটা। তো মায়ের শেষ হয়ে গেছে, তো বলেছে একটা আনাতে। তাই আমার হাজব্যান্ডকে আমি ফোন করে দিয়েছিলাম, হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে। তো নিয়ে এসে আমাকে দিল। আমাকে দিয়ে তো লাভ নেই, তুমিই তো যাবে দোকানে দিয়ে দেবে ভাইয়ের হাতে। তো নিয়ে চলে যাবে বাড়িতে।
তো যাই হোক, আমার তো ছেড়ে দিয়েছি, স্টুডেন্টকে জামা কাপড়ে ভিজিয়ে দিয়েছি। ছেলে এখন সামনে, আজকে তো খুব বকা খেয়েছে জানেন। তো যাই হোক, পড়াশোনা করেছে, আবার একটু পড়াশোনা করতে বলছি, দেখি পড়াশোনা করাই, সামনে পরীক্ষা যেহেতু। তো চলুন আমি আবার পরে আসছি। এইদিকে আমার ছেলে ওর পাপার সাথে গিয়ে দেখুন কী সব নিয়ে এসছে, পেপসি, 7 আপ, তারপরে চিপস। এত রাত্রিবেলা 9:10-15 বেজে গেছে, এখন চিপস খাবে, খেয়ে নিয়ে রাত্রিরের খাবারটা একদম ভোগে যাবে। বারণ করলাম, শুনলো না, তারপরে জোর করেই খেলো। যা গিয়ে আমি আর বারণ করিনি, আমরাও খেয়েছি, খাইনি তা বলবো না, ভালো খেতে বেশ চিপসগুলো। রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম, মাংসটা। আর এদিকে ভাত বেড়ে নিয়েছে, চিপস খেয়ে সবার পেট ভর্তি, যা ভাত আছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে সবার, অল্প অল্প করে। আর এই যে কী ব্যাপার, মাংস ভাত বলে? হ্যাঁ, একটা বাটারফ্লাই বসে আছে। বসুক। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি এবার। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন 11:30 বাজে। তো লাগান বইটা দেখছিলাম, বইটা খুব ভালো লাগে, মানে অনেক দিন পর দেখলাম লাগান বইটা। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে তো ছেলের স্কুল আছে, ভেবেছিল কালকে স্কুলে যাবে না। তো কালকে ওদের স্কুলে একটু কাজ আছে, সেই জন্য যেতে হবে, শনিবার দিনও যেতে হবে, প্রজেক্টটা জমা নেবে শনিবার দিনে। তো তার জন্য ছেলের একটু মনটা খারাপ হয়ে গেছে, ভেবেছিল যাবে না। আমি তো যা ভালোই হয়েছে একদিকে, স্কুল যাক, স্কুল না গেলে না আমার ভীষণ বদমাশি করে। তো চলুন, মোটামুটি হয়ে গেছে যখন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।